আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত সৃষ্টির মধ্যে জিন ফেরেশতা মানুষ সেরা। তাদের মধ্যে মানুষকে বলা হয় আশরাফুল মাকলুকাত, ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েচার অফ ক্রিয়েশন। মানুষ সৃষ্টির সেরা, কারণ মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা। মানুষের আকার আকৃতি, সুন্দর চেহারা, সুসমদেহ, অঙ্গ প্রত্যঙ্গ এর সৌন্দর্য অন্যান্য প্রাণী থেকে অনেক উন্নত। বুদ্ধি, চেতনা, বাকশক্তি, পারস্পরিক মত বিনিময়, ইঙ্গিতের মাধ্যমে মনের কথা অন্যকে বোঝানো, সুন্দরকে ভালো লাগা ও সুন্দরকে ঘৃণা করা, পছন্দের জিনিস গ্রহণ করা, অপছন্দের জিনিস বর্জন করা, এটা মানুষের মধ্যে বিরাজমান। আজকে পৃথিবীর নাম করা বিজ্ঞানীগণ যারা জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করে, অর্থাৎ বায়োলজিক্যাল সায়েন্সের যারা রিসার্চ করে, তারাই আজ বলতে বাধ্য যে মানুষের চেয়ে উন্নত, মানুষের চেয়ে সুন্দর প্রাণী পৃথিবীতে আর নেই। এখন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা আজ বলতে বাধ্য যে মানুষ পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে পবিত্র কোরআনে সূরা 3-4 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম বা সুন্দরতম গঠনে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে স্নেহ করে, আদর করে, মায়া করে, সুহাগ করে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের করার জন্য। পবিত্র কোরআনে সূরা আজ-জারিয়ার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমা কালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতির সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহকে মানে, আল্লাহকে স্বীকার করে, বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা বাইনা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তারাই সৃষ্টির সেরা। তাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 82 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন, যারা ঈমান আনেছে, সৎ কাজ করেছে, তারাই জান্নাতবাসী হবেন, যেখানে তারা অনন্তকাল থাকবেন। আমি আগেই বলেছি মানুষ কি সুশৃঙ্খল জাতি, মানুষ ভদ্র জাতি, মানুষ সম্মানিত জাতি, মানুষ উচ্চ স্তরের জাতি, মানুষ বুদ্ধিমান, মানুষ সব বিষয়ে পারদর্শী সম্পূর্ণ, মানুষ জ্ঞানবান। বানর বা অন্য কোনো প্রাণী থেকে মানুষ রূপ ধারণ করে নাই। আজকে যারা বিবর্তন থিওরিতে বিশ্বাসী তারাই আজ বলতে বাধ্য যে মানুষ অন্যান্য প্রাণীর থেকে আলাদা। ইংল্যান্ড ও আমেরিকার জগৎ বিখ্যাত দুজন অ্যানাটমিস্ট লর্ড শিল জুকারম্যান এবং অধ্যাপক চার্লস অনার্ড, তারা পরীক্ষা নিরীক্ষা করে, গবেষণা করে আজকে বলতে বাধ্য হয়েছে যে পৃথিবীতে মানব দেহের সাথে এইসব প্রাণীর কোনো সাদৃশ্য বা মিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে। হযরত আদম আলাইহিস সালামের দেহকে আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে সৃষ্টি করেছেন। পৃথিবীর সকল মানুষ হযরত আদম আলাইহিস সালামের বংশধর। এখন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা আজ বলতে বাধ্য যে মানব দেহ মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। পবিত্র কোরআনে সূরা আর-রহমানের 14 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাক্কার, তাদেরকে আমি পুরা মাটির নেই শুকনো টনটনে মাটি থেকে সৃষ্টি করেছি। শুকনো গ্রীষ্মকালে যে মাটি শুকায়া অনেক শক্ত হয়ে যায়, সেই মাটি যদি বৃষ্টিতে ভিজে বা পানিতে ভিজানো হয় তাহলে সেই মাটি আঠালো মাটি পরিণত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফাতের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাস্তাফতিহি আহুম আসাদুন কালকান আম্মান কালাকনা ইন্না কালাকনাহুম মিন তিনিল লাজিব, আমি অবিশ্বাসীদেরকে জিজ্ঞাসা করো তাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আমি অবশিষ্ট যা কিছু সৃষ্টি করেছি তা সৃষ্টি করা কঠিনতর, ওদেরকে আমি আঠালো মাটি থেকে সৃষ্টি করেছি। এখন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছে যে মানব দেহ যেসব উপাদান দিয়ে গঠিত, মাটিও সেই সব উপাদান দিয়ে গঠিত। যেমন মানব দেহের মধ্যে যেসব উপাদান আছে মাটির মধ্যেও সেই সব উপাদান আছে। যেমন মাটির মধ্যে কার্বন আছে, মানব দেহের মধ্যে কার্বন আছে। মাটির মধ্যে অক্সিজেন আছে, মানব দেহের মধ্যে অক্সিজেন আছে। মাটির মধ্যে হাইড্রোজেন আছে, মানব দেহের মধ্যেও হাইড্রোজেন আছে। মাটির মধ্যে সালফার আছে, মানব দেহের মধ্যেও সালফার আছে। মাটির মধ্যে ফসফরাস আছে, মানব দেহের মধ্যেও ফসফরাস আছে।
মাটির মধ্যে নাইট্রোজেন আছে, মানব দেহের মধ্যেও নাইট্রোজেন আছে। মাটির মধ্যে ক্যালসিয়াম আছে, মানব দেহের মধ্যেও ক্যালসিয়াম আছে। মাটির মধ্যে সোডিয়াম আছে, মানব দেহের মধ্যেও সোডিয়াম আছে। মাটির মধ্যে ম্যাগনেসিয়াম আছে, মানব দেহের মধ্যেও ম্যাগনেসিয়াম আছে। মাটির মধ্যে লৌহ আছে, মানব দেহের মধ্যেও লৌহ আছে। মাটির মধ্যে ম্যাঙ্গানিজ আছে, মানব দেহের মধ্যেও ম্যাঙ্গানিজ আছে। মাটির মধ্যে তামা আছে, মানব দেহের মধ্যেও তামা আছে। মাটির মধ্যে ক্লোবাট আছে, মানব দেহের মধ্যেও ক্লোবাট আছে। মাটির মধ্যে জিঙ্ক আছে, মানব দেহের মধ্যেও জিঙ্ক আছে। মাটির মধ্যে সিলিকন আছে, মানব দেহের মধ্যেও সিলিকন আছে। মাটির মধ্যে অ্যালুমিনিয়াম আছে, মানব দেহের মধ্যেও অ্যালুমিনিয়াম আছে। মাটির মধ্যে আয়োডিন আছে, মানব দেহের মধ্যেও আয়োডিন আছে। মাটির মধ্যে ফ্লুরাইড আছে, মানব দেহের মধ্যেও ফ্লুরাইড আছে। মাটির মধ্যে ক্লোরোফিল আছে, মানব দেহের মধ্যেও ক্লোরোফিল আছে। এখন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছে যে মাটির নির্যাস থেকে মানব দেহ সৃষ্টি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাকাদ কালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি অবশ্যই মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি। এখন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে পরীক্ষা নিরীক্ষা বা গবেষণার মাধ্যমে বিজ্ঞানীরা আজকে বলতে পেরেছে যে মাটির নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। এর চেয়ে গ্রহণযোগ্য, এর চেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব কোরআন ব্যতীত 1400 বছর আগে কোরআন আর কোনো বই পুস্তকে থাকা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা তাহার 55 নম্বর আয়াতের মধ্যে বলেন, মিনহা কালাকনাকুম অফিয়া নুইদুকুম অ মিনহা নুকরিজুকুম তারাতন উকরা, এ মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার এতেই তোমাদের ফিরিয়ে নিব, আবার উহা থেকে পুনরায় বের করা হবে।